একটা ইমানি দল আর একটা বেঈমানি দল। তারা দুরূহ ধরে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, টাকা দিয়েছে, দুরূহ। মওলা হুসাইনের কিমার মধ্যে আযান হয়েছে, জামাতের সহিত নামাজ হয়েছে, আকামত হয়েছে, সকল কিছু হয়েছে। ইয়াজিদের কিমার মধ্যেও আযান হয়েছে, আকামত হয়েছে, জামাতের সহিত নামাজ হয়েছে। হুসাইনি যারা তারাও আল্লাহকে মেনেছে, যারা ইয়াজিদি তারাও কিন্তু আল্লাহকে মেনেছে। হুসাইনি যারা তারা নবীকে মানে, ইয়াজিদি যারা তারাও নবীকে মেনেছে। হুসাইনি কিমার যারা তারাও হজ করেছে, ইয়াজিদি কিমার মধ্যে যারা ছিল তারাও হজ করেছে। হুসাইনি কিমার মধ্যে যারা তারাও যাকাত দিয়েছে, ইয়াজিদি কিমার মধ্যে যারা আছে তারাও যাকাত দিয়েছেন। দুরূহী আল্লাহকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, হজ করেছে, যাকাত দিয়েছে। তবে তারা দুরূহী কি করে? আল্লাহকে মানে, নবীকে হজ করেছে, যাকাত দিয়েছে। তাদের মধ্যে পার্থক্য কি? মাওলা হুসাইন একটা পার্থক্য রেখে গেল যে টুপি হাফা চুপা থাকলে ইমানদার হওয়া যায় না। টুপি হাফা চুপা থাকলেই সে ইমানদার হওয়া যায় না। তার ভিতরে পাক পাঞ্জাতনের প্রেম লাগে, তার ভিতরে পাক পাঞ্জাতনের প্রেম লাগে। আল্লাহকে এজিদও ভালোবাসছে, নবীকে এজিদও ভালোবাসছে, কিন্তু নবীর আওলাদকে ভালোবাসে নাই। এজিদি কিমার মধ্যে যারা ছিল তারা সকলে নামাজি, রোজাদার, হজকারী, যাকাতকারী। কিন্তু মাওলা হুসাইনের কাফেলা থেকে কি বলছে? বর্ষার মতো 3 মাস, 3 মাস, 3 মাস। তবে একটা জিনিস সাবধান, মাওলা হুসাইনকে 3 মাইরা করে ধ্বংস করে ফেল, কিন্তু হুসাইনের ঘোড়ার উপরে যেন না পড়ে। কারণ হুসাইনের ঘোড়াটা হইল রাসূলুল্লাহর ঘোড়া, রাসূলুল্লাহর ঘোড়ার মধ্যে যেন তীর না পড়ে। একটা জিনিস চিন্তা করে, রাসূলুল্লাহর সন্তান, রাসূলুল্লাহর নওয়াসা, রাসূলুল্লাহ বলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আবার আমি নবী হুসাইন থেকে। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারে, ইয়া আলী, ইয়া আলী। বরকত কাজা করবেন আলমানিদ্দিন হযরত চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক। জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলে মারহাবা, মারহাবা। যাই হোক, মাওলানা হুসাইন পার্থক্য রেখে গেছে। শুধু নামাজি হলেই হবে না, রোজাদার হলেই হবে না, নামাজ তোমাকে অবশ্যই পড়তে হবে। এটা বাধ্যতামূলক ফরজ পর্যায়ে। রোজা অবশ্যই রাখতে হবে, হজের সামর্থ্য থাকলে হজ করতে হবে এবং যাকাতও দিতে হবে। তবে সকল কিছু করেও জাহান্নামে যাবে, এর কারণ একটাই, মাওলা হুসাইনের প্রেম। এর কারণ একটাই, মাওলা হুসাইনের প্রেম। এর কারণ একটাই, মা ফাতেমার প্রেম। এর কারণ একটাই, মাওলা আলীর প্রেম। এর কারণ একটাই, কামলিওয়ালা নবীর প্রেম, পাঞ্জাতনের প্রেম যদি না থাকে তাহলে সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। পাক পাঞ্জাতনের প্রেম লাগবে। মাওলা হুসাইন চিনায়া গেছেন যে শুধু আল্লাহকে ভালোবাসো, হ্যাঁ আল্লাহকে ভালোবাসা দরকার, নবীকে ভালোবাসো, হ্যাঁ নবীকে ভালোবাসা দরকার, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পাশাপাশি আমার নবীর আওলাদকেও ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, নবীর আওলাদকেও ভালোবাসতে হবে। আমাদের মধ্যে খারেজিয়াত বেড়ে গেছে, ঠিক না? আমাদের মধ্যে খারেজির দল অনেক বেড়ে গেছে। মাওলানা হুসাইনের কথা বললে
মাওলা আলীর কথা বললে তাদের শরীরে আগুন ধরে যায়, ঠিক না? তাদের সকলে বলি মারহাবা। দেখেন, আপনারা চিন্তা করবেন, চিন্তা না সরাসরি যারা যাদের কাছে গিয়া মাওলা আলী এবং মা ফাতেমা পাঞ্জাতনের আলোচনা করবেন, যাদের মনটা মুখটা টাস করে শুরু হয়ে যাবে, মনে করবেন সে 1 নাম্বার মুনাফিক, 1 নাম্বার বাচ্চা। এর ধারে কাছে আপনারা হাপ্পা চুপ্পা কাপ্পা লাগাই দেবো, কোন কাজে আসবে না। ওই হাপ্পা চুপ্পা কাপ্পা লাগাইয়া শয়তান হইতে পারবে, আল্লাহর ওলি হইতে পারবে না। শয়তান হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি হইতে আলী আলী করা লাগবে, আলী ছাড়া ওলি হওয়া যাবে না। কারণ আমার রাসূলুল্লাহ বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবু। আমি নবী ইলমের শহর, সেই শহরের দরজা আমার আলী। এখন এই খানেকা শরীফের দরজা একটা, কয়টা? এখন ভিতরে ঢুকতে হলে কি দরজা দিয়ে ঢুকবো না? দরজা যদি বন্ধ থাকে আমি কিন্তু ভিতরে ঢুকবো, হ্যাঁ? দরজা দিয়ে আমার ভিতরে ঢুকতে হবে। ওই কামলিওয়ালা নবী বলছেন, আমার কাছে আসবা, আগে আলের কাছে যাও, তারপরে আসুন। আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, আমি নবীর কাছে আসো। আমার নবী কত চমৎকার ভাবে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আবার বলছেন, মান কুনতু মাওলা ফা আলীউল মাওলা। আমি নবী যার মাওলা, যেই ঈমানদারের মাওলা, আমার নবীও সেই ঈমানদারের মাওলা। সুবহানাল্লাহ। হায় হায় হায়। তারপরে আমরা নবী চিনি না। নবী বলতেছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হাসাইন মিন্নি ওয়া আনা মিনাল হাসাইন, ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা, আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, হুসাইন আমার থেকে আমি, হুসাইন থেকে হাসাইন আমার থেকে আমি, হাসাইন থেকে ফাতেমা থেকে আমি, আবার আমার থেকে ফাতেমা, আলী থেকে আমি, আবার আমার থেকে আলী। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল তারা মাত্র একই নূরের। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আরাদারুল হিকমা ওয়া আলী বাবু। হিকমতের দরজা আমার মাওলা আলী। তাই মাওলা আলীকে ডাকলে যাদের অন্তরে আগুন লেগে যায়, তারা সারা জীবন নামাজ রোজা পড়লেও কোনো কাজে আসবে না। পাক পাঞ্জাতনের কথা বললেই খারিজিয়াতের গন্ধ তাদের শরীরে লাগে। এখন বলে সুন্নিয়ত আলাদা আর পাঞ্জাতন আলাদা। এক ছাগল আছে, এরকম ছাগল নামদারি মানুষ, তারা পাঞ্জাতন মানে তো নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই হইল তাকে পাঞ্জাতন। পাঞ্জাতনরে আবার আলাদা করে, পাঞ্জাতনরে আবার আলাদা করে। অথচ আমার নবী বলতেছেন, কেউ যদি পাঞ্জাতনকে ভালোবাসে, তাহলে তুমি যখন কবরে, তোমাকে যখন রাখা হবে, কবরে রাখা হইলে কি করে কবর পর্যন্ত চিন্তা করে না? 40 কদম পার হইলে কি করে মুনকার নাকির ফেরেশতা চিন্তা করে, জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, কি করে না? হ্যাঁ, আমার নবী বলতেছেন, কেউ যদি পাক পাঞ্জাতনের প্রেমিক হয়, পাক পাঞ্জাতনকে ভালোবাসে, মুনকার নাকির ফেরেশতা তাদের ডিউটি কবরে না, তার মৃত্যুর আগে, আজরাইল আলাইহিস সালাম আসার আগে ওই মুনকার নাকির ফেরেশতা আয়েশা, আসসালামু আলাইকুম, তুমি জান্নাত। কেমন পাক পাঞ্জাতনের প্রেম যাদের অন্তরে আছে, হায় হায় হায়, যাদের অন্তরে পাক পাঞ্জাতনের
প্রেম আছে তারা হাসরের ময়দানে কষ্ট করে তাদের জান্নাতে যাওয়া লাগবে না। আল্লাহর নূরের ফেরেশতারা আল্লাহর নূরের পালকি কইয়া আল্লাহর নূরের ফেরেশতারা কাঁধে কইয়া তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কাঁধে কইয়া কিসে কইয়া? কাঁধে কইয়া জান্নাতে নিয়ে যাবে। হাইটা হাইটা জান্নাতে যাওয়া লাগবে না। তারপর আমরা পাক পাঞ্জাতন চিনি না। পাক পাঞ্জাতনের কথা বললে শরীরে আগুন ধরে যায়, কারণ আমরা জানি না, আমাদের সেই বুঝটা নাই। আর যারা বুঝে এরা দূরে থাকে, যারা তাদের ভিতরে ঈমান এত মজবুত নয়, ঈমান আমল ঠিক নাই। ঠিক থাকলে পাক পাঞ্জাতনের কথা বললে হাসি উজ্জ্বলে বাইরে যাইত, কিন্তু এমন এক জামানে আসলাম পাক পাঞ্জাতনের আলোচনা করি, তার টেপ লাগায় দে, ওইটা তো শিয়া। টেপ লাগায় দে, ওইটা তো শিয়া। তার মানে তোমরাও খানি দিচ্ছি কিনা? আমরা হালত সুন্নত ওয়াল জামাত তৈরি করি, ঠিক কিনা? হ্যাঁ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তৈরি করি। আর এর মধ্যে টেপ লাগানো হচ্ছে একটা কারণে, তুমি সকল কিছু করো, দুনিয়ার সব কিছু করো, কোনো বাধা নাই। সকল নবীদেরকে মানো, সকল সাহাবীদেরকে মানো, সকল আম্বিয়া আউলিয়া গাউস কুতুবকে মানো, কোনো সমস্যা নাই। তাদের সমস্যা একমাত্র পাক পাঞ্জাতনে মানলে তাদের সমস্যা হয়। আরে পাঞ্জাতনে যদি তোমরা নাই মানো, বুধবারে জুমা পড়ো, কি পারে মাওলা হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। তার আরো একটা কারণ হইল, জুম্মা ছিল বুধবারে, এনেছে শুক্রবারে করে। সুবহানাল্লাহ। জুম্মা ছিল কি পারে? যদি মাওলা হুসাইন মাথা না দিত, তাদের সাথে আপোষ করে ফেলতো, তাহলে আপনি আমার জুম্মা পড়া লাগতো বুধবারে, কি পারে? বুধবারে পড়া লাগতো। কিন্তু মাওলা হুসাইন কায়েম দায়েম রেখেছে শুক্রবার করে। সুবহানাল্লাহ। মাওলা হুসাইন, অথচ আমরা মাওলা হুসাইন চিনি না, জানি না, পাক পাঞ্জাতন বুঝি না। আমাদের কার্য এগুলাই, সবাইকে মানবো, পাঞ্জাতনে মানবো না, এটাতে নিষেধ আছে। আর কোন পৃথিবীর কোনো কিছুতে নিষেধ নাই। এটা কোনো কথা হইলো? শয়তানের কাজ। যারা যারা নিষেধ করে মনে করবেন 1 নাম্বার শয়তান। পাঞ্জাবের মানো আমরা আছি, হুসাইন হুসাইন করতে করতে জীবন দিয়া দিব, মাথা দিয়া দিব, কিন্তু আপোষ করবো না। আমরা সেই ঐতিহ্যবাহী কুড়িয়তা শরীফ, মাওলা হুসাইনের রক্ত এই শরীরে বইছে, কামলিওয়ালা নবীর রক্ত এই শরীরে ইনশাআল্লাহ বয়েছে। তো মাওলা হুসাইন যেমন গরম ছিলেন, আমরা তেমন গরমই, চিন্তার কোনো কারণ নাই। আপোষ করবো না, হুসাইন হুসাইন করতে করতে মাথা দিয়া দিব। এজিদি আর হুসাইনের মধ্যে পার্থক্য কয়টা? একটা। কয়টা? হুসাইনিও আল্লাহ মানে, এজিদিও আল্লাহ মানে। হুসাইনি নবী মানে, এজিদি নবী মানে। হুসাইনি হজ করে, এজিদিও হজ করে। হুসাইনি যাকাত দেয়, এজিদিও যাকাত দেয়। তারা নামাজ রোজা হজ যাকাত সকল কিছু ঠিক আছে দুদলের, কিন্তু একদল কেন হয়ে গেল জাহান্নামী, একদল কেন হয়ে গেল জান্নাতি? তার একটা মাত্র কারণ, ওই কারণটাই হইল পাক পাঞ্জাতনের মহব্বত। একজনে করেছে, একদলে করেছে, তারা হয়ে গেছে হুসাইনি ইমানদার করে। সুবহানাল্লাহ। আরেক দলে পাক পাঞ্জাতনের মহব্বত করে নাই, তারা হয়ে গেছে এজিদি, নাফরমান, মালাউন, দুজকি। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা হুসাইনি না এজিদি? আমরা দুইটা হাত তুলে বলি হুসাইনি না এজিদি?
জিন্দাবাদ 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 সকলে বলে মারহাবা। মারহাবা। যাই হোক, আপনাদের কাছে আরো একটা আগাম বার্তা। আর এটা বলি, আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কোরআনে বলছেন, বন্ধু কামলিওয়ালা নবী, আপনি বলে দিন আপনার উম্মতদের কাছে আপনার রিসালাতের বিনিময়ে কোনো কিছু চাওয়া নাই। রিসালাত কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোর বিনিময়ে আপনার উম্মতদের কাছে কিছু চাওয়া নাই। তবে হে, একমাত্র আহারে বায়াত, পাক পাঞ্জাতনের মহব্বত এবং ভালোবাসা ছাড়া অন্য কিছু দরকার নাই নাই। ভালোবাসা লাগবেই, ভালোবাসা লাগবেই। সময় তো হাজারের মতো আপনারা যারা আছেন, আপনাদের সকলকে ঐতিহ্যবাহী কুলিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমি সৈয়দ সাদিক চিশতি আল হুসাইনি আপনাদেরকে দাওয়াত করছি আগামীকাল আমাদের নিজ দরবার ঐতিহ্যবাহী কুলিয়া দরবার শরীফে পবিত্র ওরস শরীফ। আপনাদের সকলের দাওয়াত রইল, আপনারা ওই ওরস শরীফে অংশগ্রহণ করে